জগদ্দলে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে স্থানান্তরিত করা হলো কলকাতার হাসপাতালে। ফের জগদ্দলে শুট আউট। ঘটনায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী মোহাম্মদ সাদ্দাম। বুধবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান ভাটপাড়া পৌরসভার পৌরপিতা অভিমন্যু তিওয়ারি। পৌরমাতা সুনিতা সিংও যান সেখানে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। জানা গেছে, রাতের অন্ধকারে ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডে এই বোমাবাজির ঘটনা ঘটে। এমনকি গুলি চালানোর অভিযোগও উঠেছে। সাদ্দাম নাসের নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয় বলেও জানা যায়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব্যক্তি সাদ্দাম 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা দেবীর ছেলে নমিত সিং এর ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। তিনিও তৃণমূল করেন। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এ বিষয়ে কি বলেছেন শোনাবো। মিলের ভিতরে কোনো না কোনো মজদুরদের মধ্যে ঝামেলা হয়েছে, মেঘনা জুট মিল। আচ্ছা, তারপরে সেখানে মজদুর ভবনে থাকা দুই ছেলে লিব্রা এবং বিট্টু, তারা ওখান থেকে ওদের মারধর করে এবং মারধর করার পরে তারা তাদের আত্মীয় স্বজনকে ডাক দেয়। তার ছেলে এবং তার ভাইটাইরা যখন গেটে আসে, তার মধ্যে অর্জুন তার ছেলেপেলেকে নিয়ে এসে গেটের উপরে এসে ঝামেলা করে এবং ফায়ার আর্মস দিয়ে গুলি চালায়। মেঘনা জুট মিল গেটে ভিতরে ছিল। একজন আপাতত ইনজিওর্ড পেয়েছি, 2-3 জনের বাসে মাথায় লেগেছে, একজনের আরও মাথায় ইনজিওর্ড হয়েছে, একজনের গুলি লেগেছে। এখন পর্যন্ত 3 রাউন্ড গুলি রাস্তায় পাওয়া গেছে, আর বাকি যার লেগেছে এবং আরও পুলিশ খুঁজছে আরও গুলি যদি পাওয়া যায়। বোমা হয়তো পড়তে পারে। ওই 18 নম্বর গলি, যেটা মুসলিমদের পুরো অঞ্চল, ঠিক মজদুর ভবনের সামনে, সেখানে অর্জুন নিজে গেছিল। নিজে যেয়ে সেখানে সবাইকে তাড়া করে এবং মারতে যায়। তো জানি না তারপরে কি হয়েছে, আমরা তো এখানে ছিলাম। পুলিশ এসছেন, পুলিশ প্রশাসন দেখবেন। সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে আজকের এই গুলি চালিয়েছে। অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি। তাকে যদি গ্রেফতার না করা হয়, আমরা বৃহত্তম আন্দোলনে যাব। যে আহত হয়েছে তার নাম কি? সাদ্দাম। তার ভালো নামটা আমি ঠিক জানি না। বয়স হচ্ছে 30-32 বছর। পায়ে না, ও কনজারভেন্সি ডিপার্টমেন্টে কাজ করে, পৌরসভার, ভাটপাড়া পৌরসভার, এবং তার পায়ে লেগেছে। কোথায় আছে হাসপাতালে? গোলঘর হসপিটালে, ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল আছে, সেখান থেকে প্রাথমিক ব্যান্ডেজ করে তাকে রেফার করে দেওয়া হচ্ছে। তাকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। অর্জুন সিং এর অভিযোগ, প্রশাসন খুবই দুর্বল হয়ে গেছে। প্রশাসন যদি নিরপেক্ষ কাজ করত তবে এরকম ঘটনা ঘটতো না। তার মতে মুসলিম সমাজের বোঝা উচিত, তারা আগুনে ঘি ঢালছে, কেউ তাদের বাঁচাতে আসবে না। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামও বাঁচাতে আসবে না। গরিব মানুষকেই কষ্ট পোয়াতে হবে। 2021 সালেও সে পালিয়ে গিয়েছিল। প্রশ্ন উঠছে, তবে কি রামনবমীর অনুষ্ঠানকে বানচাল করতেই এই বোমাবাজি? অর্জুন সিং বলেন, ভগবান রামকে কে বানচাল করবে? ভগবান রামকে কি কেউ বানচাল করতে পারে? তার মতে এটা পূর্ব পরিকল্পিত। কিন্তু আমিও চুরি পরে বসে থাকার পাত্র নই। আমার ঘরের সামনে যদি গুলি চলে, তবে আমাকে তো বাইরে বের হতেই হবে। শুনুন বিজেপি নেতা অর্জুন সিং এর বক্তব্য। সামনে করছে বারবার, জানে কোনোদিন পাবলিক লিঞ্চিং করে ওকে মেরে ফেলবে। এরাই এরা চায়, যে রাস্তায় চলছে তো পাবলিক লিঞ্চিং করে মারবে। কিসের জন্য হলো? অত অত্যাচার, অকল্যান্ড লাইন, মেঘনা গেট, এই আশেপাশে এই আতপুর রেলওয়ে লাইন, সব জায়গা ওর মানে দিন রাত গাঁজা হিরোইন বিক্রি করছে, মানে জুলুম, মানে মানুষের উপরে অত্যাচার করছে, মহিলাদেরকে মারধর করছে। ওর বাড়ি থেকে বম পিস্তল রিকভারি করা হয়েছে, তার সত্ত্বেও এই পুলিশ ওকে মাথায় হাত দিয়ে রেখেছে, ওকে ছেড়ে দিয়েছে। কিন্তু পুলিশ জানে না জগদ্দল থানা লিঞ্চিংয়ের পুরো অনেক ইতিহাস আছে। সামনেই রামনবমী, কিন্তু তার আগে একটা পুলিশের নিষ্ক্রিয়তা আপনি বারবার করে প্রশ্ন তুলছেন। এত বড় একটা অনুষ্ঠান, তার আগে কি পুলিশ? দেখুন, সামনে ঈদ আছে, তারপরে রামনবমী আছে। পুরো এলাকাটাকে ডিস্টার্ব করাবার জন্য এইগুলো সব করা হচ্ছে।
কিচ্ছু না। যাতে রামনবমীতে অংশ রামনবমী উৎসবটা ডিস্টার্ব হোক, তারপরে ঈদ ডিস্টার্ব হোক, এই জন্যই সব করা হচ্ছে। কালকে বিজেপি এটা পুলিশ করাচ্ছে। কালকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে 42টা জায়গায় হামলা হতে পারে রামনবমীতে। তার- আশঙ্কা করছেন? তার মধ্যে তো আগেই শুরু হয়ে গেল, এখানে তো আগেই শুরু হয়ে গেল আপনি কি বলছেন, ইন্টেনশনাল? পুরো। তাহলে প্রি প্ল্যানিং। আমি একটা টিভি ক্যামেরাতে বলেছিলাম না কি শুভেন্দু অধিকারীকে খুন করার পরিকল্পনা করছেন মমতা ব্যানার্জি। আমার সহকর্মী দীপক দেবনাথের প্রতিবেদন শোনাবো আপনাদের। দেখো, রাতের অন্ধকারে গুলি চালানোর অভিযোগ এবং সেই গুলিতে সাদ্দাম নাসের নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এবং গতকাল রাত 10:30 নাগাদ এই ঘটনাটি ঘটে জগদ্দলের মেঘনামোড় এলাকায় এবং গুলিতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন, রক্তাক্ত হয়ে পড়েন। সেই অবস্থায় তাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া যায়, সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে পরবর্তীতে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে এবং তিনি যখন নিয়ে যান তাকে যে রীতিমতো কাতরাচ্ছেন, চারিদিকে রক্তে ভেসে যায়। ঘটনাস্থলে ছুটে আসেন তার পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা, সঙ্গে সঙ্গে তাকে রেস্কিউ করে সেখানে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং যেটা জানা গেছে যে মেঘনার যে জুট মিল, সেই মেঘনা জুট মিলের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের মধ্যে পড়েই কিন্তু এই সাদ্দাম নাসের তিনি আহত হন, মারাত্মকভাবে আহত হন এবং গুলি তার শরীরে লাগে। বেশ 3 থেকে 4টি গুলি চালানো হয় বলে অভিযোগ এবং গুলি লাগে তার পায়ে, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন এবং কাতরাতে থাকেন, যে সেটাও আমরা দেখেছি এবং ঘটনার পরেই কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, স্থানীয় মানুষরা দৌড়াদৌড়ি শুরু করে দেন। ঘটনাস্থলে পরে পুলিশ এসে সেখান থেকে তাজা বোমা উদ্ধার করা হয় এবং কয়েকটি গুলির খোলও উদ্ধার করে বলে আমরা জানতে পেরেছি। এই যে ঘটনা, এই ঘটনার পরেই কিন্তু রাজনৈতিক একটা টানাপোড়েন শুরু হয়। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হয়। তৃণমূলের যে সাধারণ সেখানকার জগদ্দলের বিধায়ক আছে, তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম, তার যেটি অভিযোগ যে বিজেপি করেছে এবং বিজেপির যে নেতা এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেছেন যে অর্জুন সিংয়ের মদবে, এমনকি অর্জুন সিং দাঁড়িয়ে থেকে এই ঘটনাটি পুরো ঘটিয়েছেন এবং এই ঘটনার পর পাল্টা যেই বিজেপির পক্ষ থেকে নিশানা করা হয়েছে তৃণমূলকে। বিজেপির যেই নেতা এবং প্রাক্তন যে সাংসদ অর্জুন সিং, তার যেটি অভিযোগ যে এই ঘটনায় পুরোপুরিভাবে সোমনাথ শ্যামের মদতেই এরকম ঘটনা ঘটছে এবং বিশেষ একটি সম্প্রদায়ের দিকে তার অভিযোগের আঙুল। তিনি বলেছেন যে তাদের বোঝা উচিত যে আঙুর নিয়ে খেলা উচিত নয় এবং যখন তারা বিপদে পড়বেন তখন কিন্তু কেউ তাদের বাঁচাতে আসবে না। এমনকি সোমনাথ শ্যাম তিনি উস্কানি দিচ্ছেন পিছন দিক থেকে, কিন্তু একটা সময় তিনিও এখানে ঘটনাস্থলে আসবেন না এবং তিনি এরকম একটি অভিযোগ পড়ার পর তিনি পুলিশকেও নিশানা করেছেন। তিনি বলেছেন যে পুলিশ যথেষ্ট নিষ্ক্রিয়, পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটতো না এবং কয়েকদিন আগেও এরকম একটি ঘটনা ঘটেছে আমরা দেখেছিলাম এবং গতকাল রাতে এই ঘটনার পরই 24 ঘন্টা কাটতেই কিন্তু তার বাড়িতে নোটিশ পাঠায় জগদ্দল থানার পুলিশ এবং ভোর 4টে নাগাদ ইমেল মারফত তাকে নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠিয়ে বলা হয় যে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে তাকে সেখানে হাজিরা দিতে হবে এবং তদন্তকারী কর্মকর্তাদের মুখোমুখি হতে হবে। যদিও অর্জুন সিং পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি কারো চাকর বাকর নয়, তিনি সেখানে উপস্থিত হবেন না। সুতরাং এরকম একটি ঘটনায় রাজনৈতিক একটা টানাপোড়েন শুরু হয়েছে এবং মারাত্মকভাবে ওই কর্মী জখম হয়েছেন এবং এখনও পর্যন্ত যা খবর আমরা হাসপাতাল সূত্রে বা তৃণমূল সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি, অবস্থার স্থিতিশীল হোকেও কিন্তু সংকট এখনও কাটেনি, কারণ গুলিটি মারাত্মকভাবে তাকে জখম করেছে। এরকম ঘটনায় আজকে সকালবেলা আমরা দেখেছি সেখানে উত্তেজিত একটা টান একটা উত্তেজনা রয়েছে, চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ পিকেটিং বসানো হয়েছে, পুলিশ ঘটনাস্থলে ঘিরে রেখেছে এবং যাতে নতুন করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু পুলিশ নজর রাখছে। কিন্তু এই যেটা বলছিলাম যে স্থানীয় যে রাজনৈতিক নেতাদের মধ্যে মানে দুপক্ষের মধ্যে যেরকম টানাপোড়েন শুরু হয়েছে, মানে এই ঘটনাকে কেন্দ্র করে দোষারোপ এবং পাল্টা দোষারোপের পালা শুরু হয়েছে, সেটা কিন্তু কোনোভাবেই সুখকর নয়, কিন্তু মানে রাজনীতির পক্ষে কোনো সুখকর নয় এবং দুটি পক্ষের মধ্যে যেরকম হয়েছে সেটা কিন্তু আর একটা রকম চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।